যে দুইটি ভুলের কারণে যাদের রোজা বাতিল হয়ে যাবে। অনেক কষ্ট করে রোজা আছেন, কোনো লাভ নাই, শুধু সারাদিন পানাহার থেকে বিরত থাকাই আপনার মানে কষ্ট সহ্য করাটাই হলো, বাট কোনো ফজিলত আপনি পাবেন না। তারা কারা? যে কারণে রোজা রেখে কষ্ট করে রোজার কোনো ফজিলত থেকে বঞ্চিত হলো এবং রোজার কোনো ফজিলত পাবে না, কোনো লাভ হবে না। তারা ওই ব্যক্তি যে রোজা থেকে গীবত করে, রোজা থেকে পরনিন্দা করে, রোজা থেকে ঝগড়া করে। নবীজি বলেন, ফালাইসা হাজাতুন লিল্লাহি, যদি তোমরা রোজা থেকে যদি মিথ্যা যদি বন্ধ না করতে পারো, রোজা থেকে গীবত করা যদি বন্ধ করতে না পারো, তাহলে ফালাইসা হাজাতুন লিল্লাহ, আল্লাহ বলেন তোমার রোজা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নাই। ফালাইসা হাজাতুন লিল্লাহ। আপনার অন্য মাসে যেভাবে গুনাহ করতেন, মুখ দিয়ে কথা বলে গালি দিতেন, ধমক দিতেন, ফেসবুকে উল্টাপাল্টা কমেন্টস করতেন, একই রমজান মাসেও আপনি মিথ্যা কথা বলতেন, রমজান মাসে গীবত করতেছেন, পরনিন্দা করতেছেন। এটাই রোজা থেকে কোনো লাভ নাই। আপনি 13 ঘন্টা পানাহার আছেন, খাবার থেকে কষ্ট দিচ্ছেন, সবর ইখতিয়ার করেছেন, অথচ একটু সবর ইখতিয়ার করা যায় না ভাই। আপনি রোজা আছেন, যখন যে ঝগড়া করতে আসতেছে আপনি বলেন না ভাই আনা সাইমুন। নবী শিখিয়ে দিয়েছে, যদি কেউ ঝগড়া করতেছে তুমি বলো আনা সাইম, আমি রোজাদার, আমি সাইম, আমি রোজাদার। কারণ আমি ঝগড়া করতে পারবো না, কারণ ঝগড়া করলে তর্ক করলে আমার কি হবে, রোজা বাতিল হয়ে যাবে। আর মুমিনরা কখনোই ঝগড়া করবে না। তাদের পরিচয় কোরআনে আছেন, আল্লাহ তাআলা রহমানের বান্দা পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে রহমানের বান্দা যারা হবে, আল্লাহর একনিষ্ঠ গোলাম যারা হবে, আল্লাহ প্রিয় বান্দা যারা হবে, ক্বালু সালামা, তারা জাহেলদের মতো কখনো তর্ক বিতর্ক করে না এবং সালাম দিয়ে কেটে পড়ে না। আমি তোমার শান্তি কামনা করি, আমি ঝগড়া করতে পারবো না। আমরা ঝগড়া লিপ্ত হয়ে যাই, ভুলে যাই রমজান মাস, মানে ওই যে বাকি 11টি মাস সমানে ঝগড়া হয়েছে, 11টি মাস করছি, এখন আর থামানো যায় না। রমাদান বলে কি বন্ধ করতে হবে আমাদের।